আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে ভিডিওটি বানিয়েছি সেটি হচ্ছে একটি চাকরি বিজ্ঞপ্তি। তো আমি সরাসরি স্ক্রিনে নিয়ে আসলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তো এখানে পদ সংখ্যা হচ্ছে 1202 জন নিবে। পদের ক্যাটাগরি হচ্ছে 12টি। তো এখানে প্রথমে লেখা আছে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নেবে এবং এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এটা আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে এখানে রয়েছে হিসাব রক্ষক গ্রেড 11, 25 জন নিবে বাণিজ্য বিভাগ থেকে এবং স্নাতক করতে হবে আর কি। দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটার অপারেটর, বয়স হচ্ছে 30-এর নিচে, পদ সংখ্যা হচ্ছে 69টি। এটা অবশ্যই আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে লেখা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে রয়েছে 60। তৃতীয় হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটার বয়স অবশ্যই 30-এর নিচে, পদ সংখ্যা 2 জন। এটাতে লেখা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার দক্ষতা অবশ্যই, ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 50 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30, ইংরেজি এবং বাংলায় থাকতে হবে 25। তো তারপরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 14, 10,200 থেকে 24,680 পর্যন্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 30 বছর অর্থাৎ 30 বছরের নিচে, পদ সংখ্যা হচ্ছে 31টি। এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজি গতি থাকতে হবে 30 এবং বাংলা গতি থাকতে হবে 25। তারপরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, 10,200 থেকে 24,680 পর্যন্ত বেতন, অর্থাৎ এই উচ্চমান সহকারী মতোই। বয়স হচ্ছে 30 বছর পর্যন্ত, পদ সংখ্যা 1টি। এটার যোগ্যতা এবং এই 60 লিপিকার মুদ্রাক্ষরিক এটার যোগ্যতা একই, শুধুমাত্র 5 পার্থক্য রয়েছে। তারপরে রয়েছে স্টোর কিপার, পদ সংখ্যা গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 পর্যন্ত বেতন। এটা হচ্ছে অনূর্ধ্ব 30 বছর, পদ সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক বা সমান সার্টিফিকেট, স্টোর সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দিবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন। বয়স হচ্ছে 30 বছরের নিচে, পদ সংখ্যা 40টি। এটা আপনি বলতে পারেন যে এখানে যে উচ্চমান সহকারী রয়েছে তার মতোই তার থাকতে হবে, যেমন কোনো স্বীকৃত বোর্ড হতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি হবে প্রতি মিনিটে 20 শব্দ হবে ইংরেজি এবং বাংলায় থাকতে হবে 20। তারপরে রয়েছে অফিস সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড হচ্ছে 16, এটার মতোই বেতন। বেতনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 21টি। উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে রয়েছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, গ্রেড হচ্ছে 16, এটার বেতন হচ্ছে এই 16 গ্রেডে যেটা বেতন 9,300 থেকে 22,490 পর্যন্ত। 30 বছরের নিচে, পদ সংখ্যা হচ্ছে 14টি। বাণিজ্য অথবা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে ক্রমিক 10, এটাতে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড হচ্ছে 16, বয়স 30-এর নিচে অবশ্যই। এটাতে নিবে 464 জন। এটা হচ্ছে বড় একটা পদ, মানে বড় একটা সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
তারপরে রয়েছে অফিস সহায়ক। অফিস সহায়ক হচ্ছে অবশ্যই 30 বছরের নিচে। এটাতে লোক সংখ্যা নিবে 515 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে নিবে 515 জন। এটা হচ্ছে অফিস সহায়ক পদে। গ্রেড হচ্ছে 20 আর বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন একই, অবশ্যই 30 বছরের নিচে এবং 11টি অষ্টম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী বলতে আপনারা তো জানেনই, একজন সুস্থ সাবলীল মানুষ। তারপরে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আপনাকে অবশ্যই 1/9/2020 তারিখের মধ্যে আপনার 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা বা এতিম, শারীরিক প্রতিবন্ধী যারা কোঠা রয়েছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। এবং এটা আপনাকে অবশ্যই অনলাইনে এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই। এবং এটা আপনি আবেদন করতে পারবেন। শুরু হচ্ছে 22/9 অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2020 তারিখ থেকে আপনাকে আবেদন করতে পারবেন 22শে অক্টোবর 2020 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এবং এটা আবেদন করার জন্য আপনি নিজে আবেদন করতে পারবেন। আমি এটার লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। তো সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা থাকবে, সেটা দেখেও আপনারা আবেদন করতে পারবেন। এটা আবেদন করতে বেশি একটা খরচ হবে না। তো আপনারা যদি আবেদন করতে চান, আমি যদি আপনাদের আবেদনের প্রসেসটা যদি ভিডিওতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটা আমি ভিডিওতে দিয়ে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের এই ছিল চাকরি বিজ্ঞপ্তি। এটি অবশ্যই খেয়াল রাখবেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পদ সংখ্যা হচ্ছে 1202 এবং পদের ক্যাটাগরি হচ্ছে 12টি। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন। খোদা হাফেজ।